হ্যালো গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেনার স্টুডিও। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ মুভি। এটা একটু অন্যরকম অনুভূতির কাহিনী। তো এই কুংফু মাস্টার গোটা 20 বছর ধরে এক্সট্রা 50 কেজি ওজন বহন করে চলেছে। আসলে তার দুটি পায়ের জুতোর ওজন 25-50 কেজি। তো বন্ধুরা, আমরা তো জানি মানুষের শরীর থেকে মন দ্রুত গতিতে চলে, তাই না? কিন্তু কি অদ্ভুত কাণ্ড দেখুন, এই কুংফু মাস্টারের মনের থেকেও দ্রুত গতিতে চলে তার পা। তাই তার পা দুটোকে আয়রন প্রোডাক্ট দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করে। তবে এই জুতো পরে সে শত্রুর মোকাবিলা করে, তাতেই তার যে স্পিড। তো একবার ভেবে দেখুন, যখন সে জুতোগুলো খুলে ফেলবে তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে। তো চলুন শেষে তার ভয়ঙ্কর রূপটা কেমন হবে সেটাই দেখে নেব আজকের এই ভিডিওতে। তো এই গল্পের শুরুতে চীনের একজন কুংফু মাস্টারকে দেখতে পাই। তার নাম উইলিন। আসলে উইলিনের মাস্টার ছিল পুরনো দিনের মানুষ। তিনিও ওই লোহার জুতো পরে নিজেকে কন্ট্রোল করতেন। তার ওই জুতোগুলো পুরস্কার হিসেবে উইলিনকে দিয়েছিলেন। তো উইলিন এতদিন গ্রামে বাস করত, তবে একটু অন্য পরিবেশে। এই প্রথমবার সে একটা বড় শহরে এসেছে, তো এখানকার পরিবেশ একটু অন্যরকম। তো এই শহরের পরিবেশ মানিয়ে নেওয়ার জন্য নিজের স্টাইলে চুপ করে বসেছিল। তো সেই সময় কয়েকজন স্মার্ট ভিলেন আসে, হাতে অস্ত্র নিয়ে একটি লোককে মারতে যায়। কিন্তু উইলিনের সামনে ছোট একটি বাচ্চা আইসক্রিম খাচ্ছিল, তার সাথে ধাক্কা লেগে আইসক্রিমটা পড়ে যায় এবং বাচ্চাটি খুবই কান্না করতে থাকে। তখন উইলিন স্মার্ট ভিলেনের পিছু করে সেখানে যায় এবং তাদের বলে, ভাই তোমরা তোমাদের কাজ করবে, কিন্তু বাচ্চাটি কি করলো? ওকে ফেলে ওর খাবারটা নষ্ট করলে। তবে একথা শোনার পর গুন্ডাগুলোর মাথা গরম হয়ে যায় এবং উইলিনের ওপর হামলা করে বসে। কিন্তু আমরা যেমনটা জানি, উইলিন শান্ত থাকার মানুষ নয়। সেও ফাইট শুরু করে, আর যেহেতু উইলিন একজন ভয়ঙ্কর কুংফু মাস্টার, তাই তার সাথে পারাটা ওই স্মার্ট ভিলেনদের পক্ষে একটু অসম্ভব। তাই মার খেয়ে সব অচৈতন্য হয়ে পড়ে আছে। এর ফলে জয়সন নামে একজন বিজনেসম্যানের জীবনটা বেঁচে যায়। তাই উইলিনকে কিছু টাকা দিতে যায়, কিন্তু সে টাকা না নিয়ে ওখান থেকে বাচ্চাটির কাছে চলে যায়। তখনই সেখানে আরো অনেকগুলি ভিলেন চলে আসে এবং গাড়ি থেকে নেমে আসে ভিলেনদের লিডার, যার নাম জ্যাংলি। সে এসে উইলিনকে জড়িয়ে ধরে। আসলে জ্যাংলি ও উইলিন একই মাস্টারের কাছে কুংফু শিখেছিল। উইলিন জ্যাংলিকে শুধু বন্ধু নয়, নিজের ভাইয়ের মতো মনে করে। জ্যাংলি এখন একটা বডিগার্ডের কোম্পানি চালায়। সে উইলিনকে নিজের টিমে জয়েন করতে চায়, কারণ সে একটু আগে জানতে পেরেছে যে উইলিন কতটা ভয়ঙ্কর। আর যদি সে কাউকে গার্ড দেয় তাহলে সে কতটা সেফ থাকবে সেটা আমরা বুঝতেই পারছি। তো জ্যাংলি শহরে এসে এই বিজনেস করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং তার আচরণ ও পরিবর্তন হয়েছে। এই কারণে উইলিন প্রথমে চিনতে পারেনি, মানুষের যখন টাকা হয়ে যায় তখন ফেলে আসা দিনের কথা ভুলে যায়। জ্যাংলিও তার মাস্টারের দেয়া প্রকৃত শিক্ষাটা ভুলে গিয়েছে। এরপর উইলিন জিয়াংলিকে জানায় যে তাদের মাস্টার মারা গিয়েছে। তখন জিয়াংলি অস্থির ঘোড়াটা হাতে নিয়ে জোরে জোরে কান্না করতে থাকে। পরদিন সকালে জিয়াংলি উইলিনকে সাথে করে নিয়ে আসে তার অফিসে। তো এখানে উইলিন লোহার জুতোগুলো পরে থাকার কারণে গেটম্যান উইলিনকে ভেতরে ঢুকতে বাধা দেয়, কিন্তু এই লোহার জুতো পরার কারণটা জিয়াংলি জানতো, তাই সে উইলিনকে ভেতরে নিয়ে যায়। উইলিনের সাথে জেসনের দেখা হয়ে যায়। জেসনের একটি বডিগার্ড লাগবে তার অবাধ্য মেয়ের জন্য, তাই সে উইলিনকে চায়, কারণ জেসন জানে যে তার মেয়ের কাছে যদি কেউ টিকতে পারে সে হলো এই উইলিন। উইলিনও রাজি হয়ে যায়। পরদিন সকাল থেকে উইলিন কাজে জয়েন হয়ে যায়। সেটা জেসনের মেয়ে জানতো না। সে স্নান সেরে বাথরুম থেকে বাইরে আসতেই উইলিনকে দেখে ভয় চিৎকার করে ওঠে এবং গায়ের তোয়ালে পড়ে যায়। পরে জেসনকে ফোন করে জানতে পারে উইলিন তার নতুন বডিগার্ড। তো তারপর জেসনের মেয়ে ফেই কিছু টাকা দিয়ে উইলিনকে চলে যেতে বলে। এরপর নকল বন্দুক দিয়ে মেরে ফেলার ভয় দেখায়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তাই এক প্রকার বাধ্য হয়েই ফেইকে উইলিনকে বডিগার্ড মেনে নিতে হয়। তো এরপরে আমরা দেখি ফেই যেখানেই যায় উইলিন তাকে ফলো করে। সেটা ফের একদমই ভালো লাগে না। তো এরপরে আমরা দেখতে পাই কতগুলো গুন্ডা একটা মেয়েকে ডিস্টার্ব করে। সেটা দেখে ফের মাথায় একটা বুদ্ধি আসে। তখন ফে গুন্ডার লিডারকে জোরে একটা চড় মারে এবং বলে, হ্যালো ব্রাদার, আমি কিন্তু আপনাকে মারতে চাইনি। আমার পেছনে এই লোকটা আপনাকে মারতে বলে, তাই আমি আপনাকে মারলাম। তখন গুন্ডার লিডার উইলিনকে মারতে চায়। তখন উইলিন বলে, আমি তো এই মেয়েটাকে চিনিই না, আর আমার মারার ইচ্ছা হলে আমি তোমাকে নিজেই মারতে পারি, একটা মেয়েকে দিয়ে কেন মারতে পাঠাবো। তো তখন গুন্ডাগুলো ফেকে ধরতে চায়। তো এরপর আমরা দেখতে পারি উইলিনও ওই 500 মিটার দৌড়টাকে দর্শকের মতো এনজয় করছিল, কিন্তু ফে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায়। তখন উইলিন গুন্ডাগুলোকে মেরে দাঁড়িয়ে দেয়। এরপর মিস্টার ফো নামে একজন গ্যাংস্টার, যে ছিল জেসনের বস, জেসন মিস্টার ফুয়ের সমস্ত কুকর্মের কথা জেনে যায়। তাই জেসনও তার
মেয়েকে মেরে ফেলতে চায়। শুধু একটা ফাইলের জন্য জেসনকে বাঁচিয়ে রেখেছে। জেসনও অনেক টর্চার সহ্য করে, তাও ফাইলটা মিস্টার ফোকে দেয় না। এক জ্যোতিষী মিস্টার ফোর ভবিষ্যৎবাণী করে বলে, খুব তাড়াতাড়ি আপনার মৃত্যু হবে। তখনই মিস্টার ফো জ্যোতিষীকে গুলি করে মেরে দেয়। আসলে নিজের মৃত্যু কখন হবে সেটাই বলতে পারে না, তো অন্যের ভবিষ্যৎবাণী কিভাবে করবে। তো এরপরে আমরা দেখতে পাই উইলিন রেস্টুরেন্টে বিপদের আশঙ্কা বুঝতে পেরে ফেফাইকে জোর করে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। নিচে বসে বাচ্চাদের মতো কান্না করতে থাকে ফেফাই। তখনই সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। আসলে লোকালয়ে এমন কিছু হলে দু একজন এমন হিরো পেয়ে যাবেন যারা ঝামেলা মেটাতে নয়, বরং আরও বাঁধিয়ে দিতে প্রস্তুত থাকে। তো এই সুযোগ পেয়ে ফেফাই পালিয়ে যায়। তখনই সেই রেস্টুরেন্টের ওয়েটারটি তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। উইলিনও ওই গাড়ি ফলো করে ছুটতে থাকে এবং গাড়িটি যখন ব্রিজ ক্রস করে যেতে থাকে, উইলিন ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে গাড়ির ছাদের উপর পড়ে, তো কিছু সময় পর নিচে পড়ে যায়। তারপর সে গাড়ির সামনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায় এবং সবাইকে মাছি মশার মতো পেটায় এবং ফেফাইকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর জিয়াংলি উইলিনকে বলে ফেফাইকে মেরে ফেলতে। তাতে উইলিন রাজি হয় না। তারপর দুই বন্ধুর মধ্যে অনেক ফাইট হয়। তারপর ফেফাইকে নিয়ে একটা গোপনীয় স্থানে চলে আসে এবং সেখানে অনেকদিন লুকিয়েছিল। সেই সময় উইলিন ফেফাইকে জানায় তার পায়ের এক একটা জুতোর ওজন 25 কেজি করে। সে এইগুলো পরে আছে এই জন্য যে একদিন মহা শক্তিশালী হয়ে উঠতে পারে, আর যেদিন জুতোগুলো খুলে ফেলবে সেই দিন তার সামনে কেউ টিকতে পারবে না। তাই নিজের পাওয়ারকে প্রোটেক্ট করার জন্য এই জুতোগুলো পরে আছে। এদিকে দেখা যায় মিস্টার ফো জেনে যায় উইলিন আর ফেফাই কোথায় লুকিয়ে আছে। তাই সে উইলিনকে কন্ট্রোলে রাখার জন্য তার লোকজনদের দুটো ভারী হাতকড়া দেয় এবং উইলিনকে খুঁজতে পাঠিয়ে দেয়। উইলিন বুঝতে পারে শত্রুরা লুকিয়ে আক্রমণ করতে পারে, তাই উইলিন ফেফাইকে নিয়ে ব্যাকডোর দিয়ে পালিয়ে গেলেও কোনো লাভ হয় না। শত্রুরা উইলিনের সামনে চলে আসে এবং উইলিনের সাথে লড়াই করতে থাকে। আর অন্যদিকে দুইটি গুন্ডা ফেফাইকে কিডন্যাপ করে নেয়। তাদের ফলো করতে গিয়ে ভুলবশত হাত করার মধ্যে পাড়া দিয়ে দেয় উইলিন। তবুও তাকে লড়াই করার থেকে কেউ আটকাতে পারে না। এক পা দিয়ে লড়াই করতে থাকে, কিন্তু সে বেশিক্ষণ লড়াই করতে পারবে না। তার এক পা আগে থেকে ফেসে থাকায় গুন্ডারা জোর করেও তার অন্য পায়ে হাতকড়া পরিয়ে দেয়। খুবই জঘন্যভাবে মারে একটি ফাঁকা মাঠে নিয়ে যায় একেবারে শেষ করে ফেলার জন্য। জিয়াংলি নিজের চোখের সামনে ভাইকে শেষ নিঃশ্বাস নিতে দেখে তারও একটু খারাপ লাগে, কিন্তু তার এই খারাপ লাগাকে রাগে পরিণত করে নিজে উইলিনের বুকে একটা পাঞ্চ মারে, আর এর ফলে উইলিনের এখানে মৃত্যু ঘটে। তারা সবাই চলে যাওয়ার পর খুব জোরে বৃষ্টি শুরু হওয়ায় মাটি ধুয়ে যায় এবং উইলিন ওপরে উঠে আসে। আর এখান থেকে আমরা জানতে পারি উইলিনের হার্ট আসলে বাম দিকে নয়, ডান দিকে ছিল। তাই জিয়াংলির পাঞ্চে তার হার্টের ওপর কোনো এফেক্ট হয়নি। আর এতগুলো বছর পর তার পা থেকে জুতোগুলো খুলে ফেলে এবং নিজের গেট আপ চেঞ্জ করে এবার সে জিয়াংলির অফিসে চলে আসে। অফিসে পৌঁছে দেখে প্রায় শখানেক গুন্ডা তাকে মারার জন্য রেডি হয়েছিল, কিন্তু উইলিন 50 কেজি জুতো খুলে ফেলায় নিজেকে আরো হালকা ফিল করছিল। তাই সে সবাইকে প্রায় উড়ে উড়ে মারে, অর্থাৎ আদমরা করে। এবার সে চলে আসে একটা রুমে। সেখানে সে দেখতে পায় তার বন্ধু জিয়াংলি এবং মিস্টার ফোকে। মিস্টার ফো তখন বলে, তোমার কি নিজের প্রাণের প্রতি এতটুকু মায়া নেই? তখন উইলিন বলে, সফলতার জন্য তো বলিদান দিতেই হয়। এই কথা শুনে মিস্টার ফোর তখন মনে হয় সে যখন তার ছেলেকে মেরে ফেলেছিল তখন সে একই কথা বলেছিল। এখান থেকে আমরা জানতে পারি মিস্টার ফো এবং জয়সন একসাথে পার্টনারশিপে কাজ করত, কিন্তু মিস্টার ফো একদিন বেইমানি করে জয়সনকে পুলিশে ধরিয়ে দেয়, কারণ সে ভাগের নয় পুরোটাই চাইতো। এই কারণে জয়সনের স্ত্রীর মৃত্যু হয়। জয়সন তখন থেকে যে কোনো মূল্যে বদলা নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। তবে একবার ফো দেখতে পারে জয়সনের মেয়েকে সেভ করার জন্য তার ছেলে শুধুমাত্র দৃষ্টিভঙ্গি দিয়ে একটা ভয়ঙ্কর নেকড়েকে তাড়িয়ে দিয়েছিল। তখন ফোকে একটা জ্যোতিষী বলে তার মৃত্যু তার ছেলের হাতেই ঘটবে। এই কথা শুনে ফো নিজের ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়। এবার পুরো ব্যাপারটা সত্যি হতে চলেছে দেখে ফো গান বের করে উইলিনকে মারতে চায়, কিন্তু জিয়াংলি তাকে আটকে উইলিনকে বলে, তুমি তো এখন তোমার 50 কেজি জুতো বের করে দিয়েছো, এখন কি তুমি আমার সাথে লড়তে পারো? তাহলে বোঝা যাবে আমাদের মধ্যে কে বেটার। তো এরপরে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যে জিয়াংলি একটা স্পেশাল গ্লাভস পরেছিল, যেটা দিয়ে কাউকে পাঞ্চ করা হলে ভীষণ জোরে লাগে। তবে আমরা দেখতে পারি উইলিনের পাওয়ারও আস্তে আস্তে শো হয়। এইভাবে লড়াই চলার পরে উইলিন যখন জিয়াংলিকে হারিয়ে দিচ্ছিল তখনই মিস্টার ফো তাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে। আর মরতে মরতে জিয়াংলি উইলিনকে বলে যায়, তোমাকে জীবিত থাকতে হবে এবং আমাদের গুরুর জায়গাটা নিতে হবে, যাতে আমাদের আয়রন লেগের যেই কুংফু স্টাইলটা যাতে একেবারে বিলুপ্ত না হয়। এবার আমরা দেখতে পারি শুধু মিস্টার ফো আর উইলিনই জীবিত আছে।
তখন ফো যখন বুঝতে পারে তার মৃত্যু তার সামনে দাঁড়িয়ে, সে তখন শেষ চেষ্টা করে নিজেকে বাঁচানোর। কিন্তু উইলিন তার কোনো কথা শুনতে নারাজ। যেই উইলিন তাকে মারতে যাবে তখনই তার মনে পড়ে তার গুরুর দেয়া শিক্ষা, যে কখনো নিচু মনের মানুষের সাথে ফাইট করবে না, কারণ তাকে মারলে তুমিও তার মতো নিচু মনের মানুষ হবে। এই জন্য উইলিন এত নিচু মনের মানুষকে মারতে পারবে না। তাই উইলিন তাকে জীবিত রেখে চলে যায়। এরপর লাস্ট টাইমে দেখা যায় উইলিন একটা পাহাড়ের উপরে এসে তার গুরুর অস্থিগুলি উড়িয়ে দেয়। আরও একবার তার ভাই, তার বন্ধু জিয়াংলিকে স্মরণ করে তাকে গুড বাই বলে। আর এমন একটা পয়েন্টে এই মুভিটি এখানেই সমাপ্ত হয়।